আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদা ইজাহান খান বলেছেন, শিক্ষার্থীদের সোনার মানুষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার গুরুত্ব অপরিসীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কারিগর শিক্ষার্থীদের বেশি করে বই পড়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাস্তবায়নে সিলেট বিভাগীয় বইমেলা 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বই মানুষের পরম বন্ধু। বই পড়া ব্যতীত সমাজ, সংস্কৃতি ও দেশকে জানা যায় না। মেধা ও মানসিক বিকাশের জন্য বই পড়ার অভ্যাস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের বিভাগীয় কমিশনার আবু হামিদ সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান, অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবির, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শারমিন জাহান, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক মেজবাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিং। সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ ও স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। তাই শিক্ষার্থীদের বই পড়ার মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরিতে অবদান রাখতে পারে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে আমাদের কৃষি খাতে উন্নতি করতে হবে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। এই চাহিদা পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি খাতে ব্যাপক অগ্রগতি করেছে। গতকাল সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সিলেট জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের জেলা ও দায়রা জজ থেকে বের করা হয় র্যালি। পরে একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অধীনস্থ সব আদালতের বিচারক, পাবলিক প্রসিকিউটরগণ, আইনজীবী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিচারপ্রার্থী সহ ৩ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজন করে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। সকালে নিমতলা থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পরিষদ সচিব, পৌর মেয়র, জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এর উদ্যোগ নয়। এদিকে জেলার চুনারঘাটে এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জে চুনারঘাট পৌর এলাকার হাতুন্ডা কলেজ রোড থেকে ফায়ার সার্ভিস রাস্তা পর্যন্ত রাস্তা ও গাইডওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল পৌর মেয়র সাইফুল আলম রুবেল এই কাজের উদ্বোধন করেন। এ সময় পৌর কাউন্সিলর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ ৮৫ লাখ টাকা ব্যয়ে এই আরসিসি ঢালাইয়ের এই রাস্তা ও গাইডওয়াল নির্মাণ করছে। সুখে ভরবে আগামী দিন, পেনশন হবে সার্বজনীন। প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সার্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টার্স ইউনাইটেড ক্লাব হোয়াইট মোহামেডান ক্লাবের মোকাবেলা করবে। গতকাল 11 ব্রাদার্স ক্লাব 3 রানে শেরঘাট পাইওনিয়ার্স গ্রিন ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে 11 ব্রাদার্স ক্লাব বৃষ্টির কারণে কার্টেল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 93 রান করে। জবাবে শেরঘাট পাইওনিয়ার্স গ্রিন ক্লাব 20 ওভারে 90 রানেই গুটিয়ে যায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ব বিদ্যালয় হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 19 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 21 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।